নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি লক্ষ্য করছি যে সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে একদমই মনোযোগ দেয়নি। আমরা যারা প্রার্থী রয়েছি, যারা নির্বাচন করতে চাই, তারা মাঠে ঘাটে এসে দেখছি যে আসলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ধরনের পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তন আসলে আমরা লক্ষ্য করছি না। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন গ্রুপের মধ্যে, এমনকি দলের নেতাদের মধ্যে যে ধরনের আন্তঃকন্দল এবং একে অপরকে আঘাত করা, একে অপরকে সহ্য করতে না পারা, এই ধরনের হীনমন্য রাজনীতি আমরা প্রত্যক্ষ করছি। এবং আগামী নির্বাচনের আগে যদি দলগুলোর সাথে দলগুলোর সম্পর্ক না থাকে, প্রার্থীর সাথে প্রার্থীর সম্পর্ক না তৈরি হয়, গণ অভ্যুত্থান আমাদেরকে যা শিখিয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা একতাবদ্ধভাবে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি নির্বাচনের আগে নিজেদেরকে সংশোধন না করতে পারি, আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে। নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা প্রার্থী হচ্ছেন তারা যদি সহনশীল, ধৈর্যশীল না হন, নির্বাচন সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন শুধুমাত্র আমরা করব না, যদি দলগুলো আমাদেরকে সহযোগিতা করে, যদি প্রার্থীরা আমাদেরকে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন এই সরকার বলেন বা নির্বাচন কমিশন বলেন জনগণকে উপহার দিতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত যে বাস্তবতা আমি প্রত্যক্ষ করছি, সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে মনোযোগ দেয়নি। সেক্ষেত্রে আমার সন্দেহ লাগছে, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশকে কেন্দ্র করে যে ধরনের নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি, একে অপরকে ঘায়েল করা, যেভাবে আসলে বাকযুদ্ধ শুরু হয়েছে, যেভাবে বিভাজন শুরু হয়েছে, আমি নিজে এক ধরনের সংশয়ের মধ্যে রয়েছি যে সরকারকে আসলে আমাদের সবাইকে বা সব দলগুলোকে ঐক্যমতে নিয়ে যেতে পারবে, নাকি নির্বাচন হওয়ার আগে আমরা এইভাবে বিভাজিত হওয়ার কারণে নিজেরা আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে, এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার কারণে সরকার বলেন, তৃতীয় পক্ষ বলেন, তারা এক ধরনের সুযোগ পায় যে দলগুলো তো এখনো পর্যন্ত আন্তরিক নয় এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে না, সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করতে পারবো না। সরকার যদি এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে, সেক্ষেত্রে কি হবে? আমার কাছে মনে হয় যে সরকারের ভিতরে একটা গ্রুপ রয়েছে যারা মূলত নির্বাচন চায় না, আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়, এবং তাদের আরো স্বপ্ন থাকতে পারে কারো কারো, বিশেষ করে সরকারের মধ্যে অদৃশ্য সরকার রয়েছে যারা কোনোভাবে নির্বাচন চাচ্ছে না। তারা চাচ্ছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিবাদের দোসর ছিল, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তারা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন করার সুযোগ দিবে? দিবে না। যদি আগামী নির্বাচনে ফ্যাসিবাদ এবং তার দোসররা সুযোগ পায়, তাহলে আগামী নির্বাচন হবে সব থেকে সাংঘর্ষিক নির্বাচন। তো আমার কাছে মানুষ যে প্রশ্ন করছে সেটি হলো যে আপনারা তো যারা প্রার্থী রয়েছেন গণসংযোগ করছেন, কিন্তু নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে? মানুষের এই সন্দেহ, সংশয় রয়েছে, এবং একই সাথে আমার নিজেরও এক ধরনের সন্দেহ, সংশয় ডে বাই ডে বাড়ছে যে আসলে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে আসলে মনোযোগ দিচ্ছে কিনা। আমি লক্ষ্য করছি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আসলে কাজ করা দরকার ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে কাজ করতে পারছে না। এখনো পর্যন্ত পুলিশের মধ্যে এক ধরনের ভয় রয়েছে, একটা জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় পুলিশ যাবে, এখন পুলিশ গিয়ে যে সেই ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবে আমার কাছে মনে হচ্ছে না। এই জন্য আমি সরকারকে বলবো যে এখনো পর্যন্ত আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করেননি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি ফেব্রুয়ারি মাসে আপনারা নির্বাচন করতে চান, তাহলে আপনাদের এই মুহূর্তে 1 নম্বর দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে মনোযোগ দেওয়া, এবং একই সাথে প্রত্যেক দলের প্রার্থী যাতে স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে গণসংযোগ করতে পারে, ভোট চাইতে পারে, মানুষের কাছে যাইতে পারে, সভা সমাবেশ করতে পারে, এই ধরনের পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত গণ অভ্যুত্থানের পরে রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না, বরং হানাহানি, বিদ্বেষ, মারামারি, এবং কে কাকে কিভাবে আটকাবে, কে কাকে কিভাবে থামাবে, কে কাকে কিভাবে
আপনার তাকে আসলে ক্ষতিগ্রস্ত করবে, সে ধরনের মানসিকতা অনেকের মধ্যে আমি দেখছি। এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখতে চাই যে এখনো পর্যন্ত নির্বাচন করার জন্য নির্বাচনের পরিবেশ আমি লক্ষ্য করছি না। নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে আপনারা মনোনিবেশ করুন, অন্যথায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কথা বলছে যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন, এখনো পর্যন্ত আমি যে ধরনের পরিবেশ দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে সরকার আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন করার ব্যাপারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। বরং এই অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচন হবে সবথেকে সাংঘর্ষিক নির্বাচন। কিন্তু সরকারের হাতে সুযোগ রয়েছে, যদি দলগুলোকে ডেকে নিয়ে বুঝাই, যদি আলাপ আলোচনার মাধ্যমে পরিবেশ তৈরি করার উদ্যোগ নেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগামী নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই সেরা নির্বাচন করার ব্যাপারে শুধুমাত্র সরকারের মুখের বুলি আমরা শুনছি। সরকার আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে এই ধরনের সান্ত্বনার বাণী দলগুলোকে শোনাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে কোনো মনোনিবেশ তারা করছে না।